দিল্লি থেকে এসেছে বিশেষ আমন্ত্রণ, কিন্তু এই আমন্ত্রণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা। ভারতের এই কূটনৈতিক আহ্বানে সাড়া দিতে এত দ্বিধা কেন? এর পেছনে কি কাজ করছে বাংলাদেশের বদলে যাওয়া কূটনীতি? আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব, যাতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কিন্তু আমন্ত্রণের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে, আর এই নীরবতাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গেল ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেশ কয়েকবার ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। টেলিফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি লোকসভার স্পিকারকে দিয়ে পাঠানো হয়েছে আমন্ত্রণ বার্তা। যদিও ভারতের বদলে প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিদেশ সফর ছিল শক্তিশালী চীন। ভারতকে অপেক্ষায় রাখার মধ্যেই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছুঁয়েছে নতুন উচ্চতা। প্রধানমন্ত্রীর চীন সফরে সই হয়েছে 17টি সমঝোতা স্মারক। দুই দেশের সম্পর্ক উন্নীত হয়েছে চীন বাংলাদেশ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার পর্যায়ে। চীনা বিনিয়োগ, তিস্তা প্রকল্প, বন্দর উন্নয়ন, শিল্পাঞ্চল সব মিলিয়ে বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা দ্রুত বিস্তৃত হচ্ছে। অর্থনীতিতেও স্পষ্ট চীনের প্রভাব। সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে থাকা $400 মিলিয়ন বেশি বিনিয়োগের প্রায় 92% এসেছে চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও শিল্প খাতেও বড় ধরনের সহযোগিতার আলোচনা চলছে। অন্যদিকে দিল্লির ব্রিক্স মঞ্চ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সম্মেলনেই দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রথম বৈঠকের সূচনা হতে পারে। একই মঞ্চে তৈরি হবে রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ। তবু কেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়? বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু একটি সম্মেলনে যোগ দেয়া না দেওয়ার প্রশ্ন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চীনের সঙ্গে সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের স্বার্থে অপরিহার্য। কারণ একপাক্ষিক অবস্থান ভবিষ্যতে কূটনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। দিল্লির আমন্ত্রণে শেষ পর্যন্ত সাড়া দেবে কি ঢাকা, নাকি আরও সময় নিয়ে নিজের কৌশল নির্ধারণ করবে? সেই সিদ্ধান্তই হয়তো বলে দেবে আগামী দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিক কোনটি।